তো কোনো লজ্জা নাই। একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে, সারা জীবন মানুষের দাঁত ফালাইছে। কই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া বাটপার ধর্মনিরপেক্ষ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো লজ্জা নাই। একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে, সারা জীবন মানুষের দাঁত ফালাইছে। কই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া বাটপার ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া পুলিশ একটা জাতিগোষ্ঠীর দালালি করে। থু ত্রিপুরা পুলিশ, থু তোদের মতন ত্রিপুরা পুলিশ, থু জানাই ত্রিপুরা পুলিশ রে। দালাল, মানুষ খুন হয়ে যায়, রেপ হয়, ধর্ষণ হয়, নির্যাতনের শিকার হয়, তখন পুলিশ কোনো মামলা নেয় না, দালালি করে। এই কারণে এদের পরিবারের সদস্য গিয়ে দেখবেন ভালো হয় না, ঘুষখোর, দালালখোর। একটা 70 বছরের বয়স্ক বৃদ্ধ, তার কি অপরাধ? তার দাড়ি টাইনা ছিঁড়া নেই, এটার কি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা হইতো না? ত্রিপুরা পুলিশের লজ্জা লাগে না? ত্রিপুরা মতা যখন উদয়পুর ডিএম অফিসে তালা দেয়, পুলিশের এসপি গিয়া তাদেরকে সহযোগিতা করে একটা সরকারি অফিস তালা দেওয়ার জন্য। ডিএম এর অফিস তালা দিতেছে একটা রাজনৈতিক দল, আর সেখানে একটা জেলার পুলিশ সুপার তাদেরকে সহযোগিতা করে। আর একটা ধর্মীয় ভাবে আমরা আমাদের অনুষ্ঠান করুন, নিজের টাকা দিয়া পুলিশ তাদের দালালি করে। কি করছে? নিজেদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত করছেন। কালকে যখন থানাতে গরু আটকাইছিল, সিপিআইএম এর কোন নেতা থানাতে গেছিল? আমি গেছি। আমি পুলিশের সঙ্গে কে কথা কইছে? আমি একজন কংগ্রেস দলের কর্মী, আমার রাজনৈতিক দলের পরিচয় কংগ্রেস, আমার দল সহযোগিতা করার চেষ্টা করছে, থানাতে কথা কইছে। আর কেউ সিপিআইএম করবেন, ত্রিপুরা মতা করবেন, কেউ তৃণমূল দল করবেন। মুসলমানদের উপর যখন ত্রিপুরা রাজ্যে নির্যাতন হয়, সুদীপ রায় বর্মন, আশিস শাহজা, আর কোন নেতা যায় না, সব নেতা পরে যায়। সুদীপ বর্মন আর আশিস শাহ যায় আসারলে তখন ওই নেতারা ফটোশুট করার লেগে যায়। ত্রিপুরা রাজ্যের মুসলমানদেরকে কইতাছি, এখনো সময় আছে। যারা বিজেপি দলের নেতাগিরি করতেছে, যারা বিজেপি দলের মধ্যে নিজেদেরকে নেতা বলে দাবি করতেছে, তাদেরকে আগে সমাজচ্যুত করেন, সামাজিকভাবে বয়কট করেন। তারা মরলে, তাদের পরিবারের কেউ মারা গেলে জানাজাত যাইবেন না, এরা মুনাফিক। কই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া বাটপার, জোট আমলে কংগ্রেসের মন্ত্রী হয়েছিল, অন বিজেপি গেছে মাল কামাইতো। সোনামুড়ার বিল্লাল মিয়া বাটপার। সোনামুড়ার মানুষ শূন্য রাখেন। যদি নিজের জাতির অস্তিত্ব বাঁচায় রাখতে হয়, নিজেদেরকে বাঁচায় রাখতে হয়, জাতির অস্তিত্ব রাখতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয়। এই বিল্লাল মিয়া, শাহ আলম, এরা যারা বিজেপি দলে নাম লেখাইয়া নেতাগিরি করতেছে, আগে এদের বিরুদ্ধে কথা কন, এদেরকে সামাজিকভাবে বয়কট করেন, পরে অন্যরা কইরেন। কালকা কইয়াছিল, এই যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এরা চুপ কেন? এরা মুসলমান না? মল্লে পরে 3.5 হাত মাটির নিচে এরা কবর দিত না? এরা কই? এরা কই? তারা কই? কেরে? তারা জাতির মাথা বিক্রি করিয়া বিজেপি দলের দালালি করিয়া টাকা কামাইব। কই রামনগরের জসিমউদ্দিন, যে মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কই? কই তারা? কই? তার কাছ থেকে জাতি জবাব চাইতেন না? বাদ দেন অন্যরা রে, বাদ দেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো লজ্জা নাই। একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে, সারা জীবন মানুষের দাঁত ফালাইছে। কই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া বাটপার ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া পুলিশ একটা জাতিগোষ্ঠীর দালালি করে। থু ত্রিপুরা পুলিশ, থু তোদের মতো ত্রিপুরা পুলিশ, থু জানাই ত্রিপুরা পুলিশ রে। দালাল, মানুষ খুন হয়ে যায়, রেপ হয়, ধর্ষণ হয়, নির্যাতনের শিকার হয়, তখন পুলিশ কোনো মামলা নেয় না, দালালি করে। এই কারণে এদের পরিবারের সদস্য গিয়ে দেখবেন ভালো হয় না, ঘুষখোর, দালালখোর।
একটা 70 বছরের বয়স্ক বৃদ্ধ, তার কি অপরাধ? তার দাড়ি টাইনা ছিঁড়া নেই, এটার কি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা হইতো না? ত্রিপুরা পুলিশের লজ্জা লাগে না? ত্রিপুরা মতা যখন উদয়পুর ডিএম অফিসে তালা দেয়, পুলিশের এসপি গিয়া তাদেরকে সহযোগিতা করে একটা সরকারি অফিস তালা দেওয়ার জন্য। ডিএম এর অফিস তালা দিতেছে একটা রাজনৈতিক দল, আর সেখানে একটা জেলার পুলিশ সুপার তাদেরকে সহযোগিতা করে। আর একটা ধর্মীয় ভাবে আমরা আমাদের অনুষ্ঠান করুম, নিজের টাকা দিয়া পুলিশ তাদের দালালি করে। কি করছে? নিজেদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত করছেন। কালকে যখন থানাতে গরু আটকাইছিল, সিপিআইএম এর কোন নেতা থানাতে গেছিল? আমি গেছি। আমি পুলিশের সঙ্গে কে কথা কইছে? আমি একজন কংগ্রেস দলের কর্মী, আমার রাজনৈতিক দলের পরিচয় কংগ্রেস, আমার দল সহযোগিতা করার চেষ্টা করছে, থানাতে কথা কইছে। আর কেউ সিপিআইএম করবেন, ত্রিপুরা মতা করবেন, কেউ তৃণমূল দল করবেন। মুসলমানদের উপর যখন ত্রিপুরা রাজ্যে নির্যাতন হয়, সুদীপ রায় বর্মন, আশিস শাহজাহান, আর কোন নেতা যায় না, সব নেতা পরে যায়। সুদীপ বর্মন আর আশিস শাহ যায় আসারলে তখন ওই নেতারা ফটোশুট করার লেগে যায়। ত্রিপুরা রাজ্যের মুসলমানদেরকে কইতাছি, এখনো সময় আছে। যারা বিজেপি দলের নেতাগিরি করতেছে, যারা বিজেপি দলের মধ্যে নিজেদেরকে নেতা বলে দাবি করতেছে, তাদেরকে আগে সমাজচ্যুত করেন, সামাজিকভাবে বয়কট করেন। তারা মরলে, তাদের পরিবারের কেউ মারা গেলে জানাজাত যাইবেন না, এরা মুনাফিক। কই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া বাটপার, জোড়ামলে কংগ্রেসের মন্ত্রী হয়েছিল, অন বিজিবিত গেছে মাল কামাইতো। সুনামুরার বিল্লাল মিয়া বাটপার। সুনামুরার মানুষ শূন্য রাখেন। যদি নিজের জাতির অস্তিত্ব বাঁচায় রাখতে হয়, নিজেদেরকে বাঁচায় রাখতে হয়, জাতির অস্তিত্ব রাখতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয়। এই বিল্লাল মিয়া, শাহ আলম, এরা যারা বিজেপি দলে নাম লেখাইয়া নেতাগিরি করতেছে, আগে এদের বিরুদ্ধে কথা কন, এদেরকে সামাজিকভাবে বয়কট করেন, পরে অন্যরা কইরেন। কালকা কইয়াছিল, এই যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এরা চুপ কেন? এরা মুসলমান না? মল্লে পরে 3.5 হাত মাটির নিচে এরা কবর দিত না? এরা কই? এরা কই? তারা কই? কেরে? তারা জাতির মাথা বিক্রি কইরা বিজেপি দলের দালালি কইরা টাকা কামাইব। কই রামনগরের জসিমউদ্দিন, যে মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কই? কই তারা? কই? তার কাছ থেকে জাতি জবাব চাইতেন না? বাদ দেন অন্যরা রে, বাদ দেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো লজ্জা নাই। একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে, সারা জীবন মানুষের দাঁত ফালাই।